এই যে আমরা পণ্য বর্জন বলছি, আমার একটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের লেজেন্দ্র সাহেব বললেন যে ভারতের একটা পণ্য মেড ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জনটি অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আওয়ামী। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারে, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে, কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে থেকে পণ করতে পারি, মরি বাঁচি, দেশি চিকিৎসা করব। সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া, এটা একটু বিত্তবান বেশি দরকার। আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য। প্রতিদিন আমার জানা মতে যে 10,000 ভিসা বই বাংলাদেশের 26টি কেন্দ্রে রিসিভ হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফিস জমা দিতে হয়। ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 3/8 240 কোটি টাকা। 12 দেওয়া পূরণ দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন, তাহলে ভাড়া আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা তো একটু বিলাসী টাইপের লোক, ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা স্বীকৃতি বলছিল ইউ পিপুল ভেরি চুজি, মানে অর্থাৎ আমরা একটু কাপড় চোপড় একটু হাওলাত করেও হইলেও ঘি খাইতে চাই, ঋণ করেও হইলেও ধার করে হইলেও ভালো কাপড় পরতে চাই, সেই স্বভাবটা তো আছে। সব কিছু মিলে না আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে। সেটা তো বৈধভাবে যাচ্ছে না। ইউ নিড $200 or $300 ফর পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা একটা ভিসার জন্য। বাট এই যে আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন, এই টাকার হিসাবটা কীভাবে করবেন? এবং প্রতিটি মানুষ ঘরে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 50,000। তাহলে আজকে যদি আমরা পণ করি যে দেশে যাব না, তাহলে দেখবেন ওখানে হোটেল ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় আসবো চিকিৎসা করতে। কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বোধ দরকার, তাই না? রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিক, আমি স্বীকার করি না। আবার রাজনীতি মানেই সব দুষ্কৃতিকারী, হাসিনার মতো ভাষায়, ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে। কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সব কিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে, সেই দেশপ্রেমের জন্য রাজনীতি বিশেষ মানুষের কাছে